চাউমিন, ম্যাগি এই চাইনিজ আইটেমগুলো বেশিরভাগ মানুষের কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কিন্তু যদি সেই চাউমিন বা ম্যাগিটা একটু বেশি সেদ্ধ হয়ে যায় তখন কি হবে? অনেক আশা করে থাকা চাউমিনের রেসিপিটা কি তখন আর সম্ভব হবে করা? তখন বাধ্য হয়েই ফেলে দেওয়া ছাড়া কোনোই উপায় থাকবে না। তবে এখন থেকে আর ফেলে দিতে হবে না। আমাদের এই রেসিপিটা যদি আপনারা দেখে বাড়িতে বানিয়ে খান তাহলে সেটা যে কোনো কাটলেটকেই হার মানিয়ে দেবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচানো রসুন আর পেঁয়াজ কুচি। তারপর সেটাকে খানিকক্ষণ ভালো করে ভেজে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা বাটা সেটার মধ্যে অ্যাড করেছি। সেটাও ভালো করে ভেজে নিয়ে কিছু বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ম্যাগি মশলা, পরিমাণ মতো নুন, তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হলে তার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আলু, সেদ্ধ ডিম আর বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ করা চাউ। সেগুলো দিয়ে কিন্তু ভালো করে একটা পুর বানিয়ে নিচ্ছি। এখানে আমরা কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করেছিলাম। তারপর পুরটা ভালো করে ভাজা হলে আঠালো আঠালো হয়ে এলে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার কিন্তু এভাবে কাটলেটের আকারে এগুলোকে বানিয়ে নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার আর একটা কাঁচা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর নুনও দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে একবার এটাকে ভালো করে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্পসের মধ্যে কোট করে নিয়েছি। এভাবে প্রায় 2 থেকে 3 বার করেছি যাতে কাটলেটগুলো আরও বেশি ক্রিস্পি হয় আর যখন ভাজা হবে তারপর খেতেও যেন দারুণ লাগে। এরপর কাটলেটগুলো বানানো হয়ে গেলে তেলটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে কিন্তু একটা একটা করে কাটলেট দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় মিডিয়ামে রাখতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর কিন্তু ওপরটা থেকে বেশি পুড়ে যাবে। দেখুন ঠিক এরকমভাবে লাল লাল করে ভাজতে হবে, একে বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এরকমভাবেই কিন্তু আমরা গরম তেলের মধ্যে একটা একটা করে কাটলেট দিয়ে ভেজে তুলে নেব। যেহেতু কাটলেটগুলোকে আমরা 2 থেকে 3 বার কোট করেছি তাই কিন্তু খেতে দারুণ ক্রিস্পি হয়েছিল আর ভেতরের পুরটাও কিন্তু খেতে দারুণ লাগছিল। রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা দুর্দান্ত ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছিল। এরপর এই কাটলেটগুলোকে কিন্তু ধনেপাতার চাটনি যেটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।